25/8/2026 তারিখ। এখন রাত বাজে 3:30। আমরা নাটোরের লালপুর থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে আমরা এসেছি বিলমারিয়া ইউনিয়নের মহারাজপুর নতুনপাড়া গ্রামের জনৈক নমিরের বাড়িতে। তো এখানেই আসার পরে আমরা বাড়ি চতুর্দিক থেকে ঘিরে ফেলি এবং ঘিরে ফেলার পর আমরা এই বাড়িতে প্রবেশ করি এবং প্রবেশ করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের লালপুর থানা পুলিশের অভিযানে 4 জনকে আমরা আটক করেছি। এই 4 জন এই বাড়ির মধ্যে একটা গোপন ঘর আছে, যে ঘরে বসে তারা মাদক সেবন এবং হ্যাকিং, ইমো, হোয়াটসঅ্যাপ হ্যাকিং ও প্রতারণার কাজ করতেছিলেন। এই যে দেখেন এই 4 জন, আর এই যে তাদের কাছ থেকে প্রাপ্ত এই যে 5টি মোবাইল ফোন, নগদ টাকা প্রায় 35,000 টাকা, এগুলা সহ তারা গোপন একটা ঘরে এই বাড়ির মধ্যে রাতের বেলা অন্ধকারে আসলে দেখা অনেক কষ্টকর। এই যে আমরা কিছুটা দেখাচ্ছি, দেখেন আসলে এটা একটা গোয়াল ঘর। এই যে গোয়াল ঘরে দেখতে পাচ্ছেন এই যে গরু আছে, আর গোয়াল ঘরের ঠিক কর্নারে, এই যে এখান থেকে দেখা যাচ্ছে গোয়াল ঘরের ঠিক কর্নারে, সহজে আসলে বোঝার উপায় নাই, এই কর্নারের এই রুমটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এইদিকেও একটা গেট আছে, 2 গেটে ভিতর থেকে লাগান ছিল। আর এই যে এই রুমটাতে বসে তারা এই ইমো, হোয়াটসঅ্যাপ হ্যাকিং এই কাজগুলো করতেছিল, প্রতারণার কাজগুলো করতেছিল। রুমটা ছোট্ট একটা রুম। এই রুম দেখেন এসি লাগানো আছে। আসলে আমরা যখন বাহির থেকে আসলে বোঝার উপায় নাই, এই রুমটা হচ্ছে গোয়াল ঘরের সাথে লাগানো। আর এই রুমে বসে তারা এই প্রতারণা, ইমো, হোয়াটসঅ্যাপ হ্যাকিং, প্রতারণার কাজ করে থাকে। তো আমরা দরজা, আসলে এই যে গোয়াল ঘরের যে দরজা আছে, এই দরজা এক প্রকার ভেঙ্গে এই গোয়াল ঘরের ভিতর ঢুকে তারপরে এই রুমটাতে আমরা এসেছি। এসির মধ্যে বসে তারা এই ইমো, হোয়াটসঅ্যাপ হ্যাকিং, প্রতারণার কাজগুলো করে থাকে। আমরা 4 জনকে এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছি। প্রথমে আমরা একটা ফেক আইডি খুলি ফেসবুকে, মেয়েদের নামে, মেয়েদের প্রোফাইল দিয়ে। তারপরে ওই আইডি থেকে বিভিন্ন প্রবাসীদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। তারপরে ওনারা ওই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে কথা বলা শুরু করি আর কি। কথা বলা শুরু করতে করতে একসময় ওনারা বলে, তাহলে আসেন আমরা কথা বলি। তখন আমরা বলি যে আমার এখানে মেসেঞ্জারে তো সমস্যা, কথা বললে হোয়াটসঅ্যাপে বা ইমোতে কথা বলতে হবে। তখন ওনারা আমাদের থেকে নাম্বার চায়। তখন আমরা একটা ভুল নাম্বার দিই, যে নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ বা ইমো নাই। তখন ওনারা সেভ করতে পারে না। তখন বলে, তো আপনার নাম্বারে তো হোয়াটসঅ্যাপ বা ইমো আসতেছে না। তখন আমরা বলি, তাহলে আপনার নাম্বারটা দেন, আমরা সেভ করে আপনাকে কল দিচ্ছি। তখন ওনার নাম্বারটা আমাকে দিলে আমি ওই নাম্বারটা ইমোতে বসে ওনার কাছে কোড পাঠাই। তখন ওনার কাছে একটা কোড যায়, যেটা তারপর আমরা বলি যে দেখেন তো আমার আইডি থেকে আপনার কাছে মেসেজ গেছে কিনা। তখন উনি কথার মাধ্যমে আর কি বলে ফেলে, ভুলে কোড বা যাই হোক, অনেক সময় না বুঝেও বলে ফেলে, অনেক সময় বুঝেও বলে ফেলে। একটা কোড 4 সংখ্যার কোডটা যায়, কোডটা বলে ফেললে তখন ওনার ইমোটা আমার কাছে চলে আসে আর কি। আমার আয়ত্তে চলে আসলে তখন ওনার পরিবারের লোক হোক বা উনি অনেক মানুষের থেকে হয়তো বা ধারের টাকা পায় বা ভালো সম্পর্ক থাকে, ওনাদের কাছে আমরা মেসেজ পাঠাই যে ভাই আমার তো টাকা লাগবে জরুরি, 5,000 টাকা দিতে পারবেন একটা নাম্বার দিলে। তখন ওনারা অনেক সময় কল দেয়। কল দিলে ওনাদের যে আগের ভয়েস থাকে, ওই ভয়েস ওনাদেরকে শোনাই বা ওনাদেরকে রেকর্ডিং পাঠাই। তখন ওনারা বিশ্বাস করলে তখন আর কি আমাদের টাকা অনেক মানুষ দেয়, অনেক মানুষ দেয় না, এরকম হয়।